আজ শনিবার ৪ জানুয়ারি দৈনিক যুগান্তর। মেট্রো রেল প্রকল্প ১ বহুমুখী চ্যালেঞ্জে পাতাল রেল। টানেল নির্মাণের সময় ধসে বা দেবে যেতে পারে সড়ক, হেলে পড়তে পারে দুপাশের বহুতল ভবন। মেট্রো স্টেশন নির্মাণের সময় ট্রাফিক ব্যবস্থাপনা আরও কঠিন হবে। কুড়িল থেকে নতুন বাজার বাইপাস নির্মাণের কুলকিনারা হচ্ছে না। রাজধানীতেও দেখা নেই সূর্যের, হিমেল হাওয়ায় কাঁপছে দেশ, কষ্টে শ্রমজীবীরা। রাজশাহী, পাবনা, বগুড়ার নওগাঁ, কুষ্টিয়া ও রংপুর বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ। ৭ জানুয়ারি পর্যন্ত থাকতে পারে এমন পরিস্থিতি। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। ২৫ ক্যাডারের আলোচনা সভায় বক্তারা, একটি ক্যাডারে প্রভুত্বের অবসান করতে হবে। ঢালাওভাবে বরখাস্ত অব্যাহত থাকলে চাকরিবিধি মেনে বড় কর্মসূচি দেওয়া হবে। ডাকসু নির্বাচন, ৭২ ঘণ্টার মধ্যে রোডম্যাপ দাবিতে আলটিমেটাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। ডাকসু নির্বাচন নিয়ে আমরা অত্যন্ত আগ্রহী। রোডম্যাপ তৈরিতে কাজ চলছে, ভিসি। শীতের রোগে নাকাল শিশু ও বয়স্করা। রাবি অফিসার্স সমিতি, পোষ্য কোটা ফিরে পেতে ৩ দিনের কর্মসূচি। আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না, জামায়াতে আমির। ১৫ জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। দিনাজপুরে মির্জা ফখরুল, ঐক্যের ভিত্তিতে দেশ গড়ার ক্ষেত্রে ব্যর্থতা আছে। এবার শেষের পাতা। রাজনৈতিক নেতাকর্মীরা নিয়ন্ত্রণ করেন ব্যবসা। রেলওয়ের ১২ মার্কেট ডিএনসিসির কবজায়। প্রতিটি মার্কেটের এক একটি দোকান ১২ থেকে ১৫ জনের কাছে বিক্রি। জমি উদ্ধারে সাবেক রেলমন্ত্রী সচিবের ভাওতাবাজি। দখলে থাকা রেলের জমি উদ্ধারের কোনো বিকল্প নেই, রেলপথ সচিব। রূপগঞ্জে সরকারি জমি দখল করে কারখানা। নির্গত বর্জ্য শীতলক্ষ্যায় হুমকিতে জনস্বাস্থ্য। টাকা বাঁচাতে ব্যবহার করছে না ইটিপি। কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল হয়নি। ওটিপির মাধ্যমে সামাজিক অ্যাপের নিয়ন্ত্রণ। চক্রের টার্গেট সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা। ক্রমাগত ব্ল্যাকমেইল হাতিয়ে নিচ্ছে টাকা। ধরাছোঁয়ার বাইরে চক্র। ৫ মাসে চাকরি গেছে উচ্চপদস্থ ৪৮ পুলিশ কর্মকর্তার। বাধ্যতামূলক অবসরে ৩৭, বরখাস্ত ১১। মিরপুর ১০ নম্বর গোলচত্বর। ফুটওভার ব্রিজ থাকলেও চলাচল ব্যস্ত সড়কে।